প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে লাইফস্টাইলটাকে সাজাতেন সেটা আমাদের ফলো করা উচিত। দেখেন, অসাধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যেতেন এশার পরেই। দিস ইজ দ্য ভেরি সায়েন্টিফিক। আজকে সায়েন্স আবিষ্কার করেছে মানুষের নিউরন ঘুমানোর জন্য অর্থাৎ 9টা থেকে 12টা এর পরে ঘুমের রেস্টটা কমতে থাকে, কিন্তু আমরা যখন কমা শুরু হয় তখন ঘুমাতে যাই। সায়েন্স বলছে আপনি 1 ঘন্টা 10 মিনিট যদি ঘুমান তাহলে এনার্জি পাবেন প্রায় 2 থেকে 3 ঘন্টা। দিস ইজ দ্য বেস্ট মেডিসিন ফর আওয়ার নিউরন। কিন্তু আমরা না ঘুমিয়ে অনেক সময় মনে করি পড়বো, না ঘুমিয়ে মনে হয় যে আরো কিছু কাজ করব। কিন্তু আমি একটা কলেজের টিচার এবং আমি এই যেসব ছেলেরা ইউনিভার্সিটি মেডিকেলের চান্স পায় তাদের নিয়ে প্রচুর কাজ করি। আমার কাছে যদি কোনো একটা স্টুডেন্ট এসে বলে স্যার আমি ঘুমাতে যাব, কোনো ধরনের আমি কোনো কিছু চিন্তা না করি আমি তাকে ছুটি দিয়ে দিই। আমি ভালো করে জানি এই ছেলেটা যদি ঘুমাতে যায় তাহলে সে এনার্জি পাবে, সে আরো বেশি পড়াশোনা করতে পারবে। এটা যদি মাগরিবের পরেও হয় আমি তাকে অনুমতি দিয়ে দেই। ইভেন ফজরের পরেও মাঝে মধ্যে বললে আমি দিয়ে দেই, তবে ফজরের পরে এই বিষয়টা অ্যালাউ করি না, কারণ দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ওয়ার্ক। এই সময় আমাদের নিউরনটা সবচেয়ে বেশি কাজ করে, আমাদের সেলগুলা সবচেয়ে বেশি কাজ করে। তো প্রিয় বন্ধুরা, এটা আমাদেরকে ফলো করতে হবে। এটা এখানে আমরা যারা বয়স্ক আছি আমাদের অসংখ্য রোগের কারণ হচ্ছে ঘুম নাই। আপনি আজকে ঘুম শুরু করেন 9টার পর থেকে আপনার প্রেসার থেকে ডায়াবেটিস, আরো কোলেস্টেরল, আরো হাজারো রোগ সব কমে যাবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। এরপরে যেটা হচ্ছে আপনি আগে আগে ঘুম থেকে উঠবেন, দেখবেন টাইমেও বারাকা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে ঘুম থেকে উঠতেন, উঠে ওনার কাজ শুরু করতেন, সারাদিন কাজ করতেন। এটা হচ্ছে খুবই জরুরি একটা বিষয়। আজকে এখানে আমরা অনেকেই হয়তো অনেকের সমস্যা থাকতে পারে। আপনি এখন থেকে ফজরের পরে ঘুম থেকে উঠেন, একটু এক্সারসাইজ করেন, একটু হাঁটেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ উইথিন 1 মান্থ আপনি যে রেজাল্টটা পাবেন, আপনি 2 থেকে 3-4 লক্ষ টাকার মেডিসিন কেউ তাও পাবেন না। মেডিসিন মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। আপনি যত মেডিসিন খাবেন ততই হচ্ছে মারা যাওয়ার দিকে আগাবেন, ততই আপনি ডিসেবলের দিকে আগাবেন। এজন্য প্রিয় বন্ধুরা, আমাদেরকে এই বিষয়টা ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম খেতেন। বর্তমান যারা ফুড নিয়ে কাজ করে তারা বলে যে খিদা পেলে খাবে, আর খিদা শেষ হওয়ার আগেই, অর্থাৎ এখনো পেটে খিদা, খাওয়া বন্ধ করে দিবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা এমন ভাবে খাই যে খাওয়ার পরে আর কাজ করতে পারি না, অথচ খাওয়াটা উচিত ছিল যে কাজের জন্য। তো আমাদের এই বিষয়টা, এরপরে ভালো খেতে হবে, অর্গানিক ফুড খেতে হবে। এই যে বিষ জাতীয় বাইরের খাবারকে একেবারে 100% না বলে দিতে হবে। এখন তো যুব সমাজের এটা একটা টেন্ডেন্সি হচ্ছে, বাজারে যাবে, এই যে গ্রিল জাতীয় খাবার খাবে, ছবি তুলবে, ফেসবুকে দেবে, সারা রাত ধরে ফেসবুকের এই লাইকগুলা গুনবে, হাহা বিভিন্ন ধরনের রিয়েক্ট আছে এগুলা রিপ্লাই দিবে, কমেন্ট করতে করতে, অর্থাৎ ঘুমাতে যখন যাবে তখন দেখবে রাত শেষ, এরপরে যখন ঘুমাতে যাবে ঘুম থেকে উঠে দেখবে দিন শেষ। প্রজন্ম কিন্তু এভাবেই গড়ে উঠছে। এখানে যারা অভিভাবক আছেন, বি কেয়ারফুল। আপনার ছেলে সন্তান কিন্তু এভাবেই লাইফস্টাইল সাজাচ্ছে। রাত 3টা-4টায় যখন ঘুমাতে যায় তখন থেকে রাত শেষ, ঘুম থেকে উঠে তখন দিন শেষ। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু ফলো প্রফেটিক লাইফস্টাইল। দেখেন, আপনি যদি সুস্থ থাকেন তাহলে কাজ করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, আপনি ডাক্তার হয়ে সার্ভিস দিতে পারবেন। আপনি যদি একটা এলাকার ওসি হন তাহলে এলাকায় সার্ভিস দিতে পারবেন। কিন্তু আপনি নিজেই যদি অসুস্থ থাকেন তাহলে তো এখান থেকে আপনাকে রিটায়ার্ড নিতে হবে, এখান থেকে সরে আসতে হবে, নতুবা আপনি কাজে কমফর্ট ফিল করতে পারবেন না।